রাম নারায়ণ রাম। জন্মসিদ্ধ ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের তত্ত্ব দর্শন আলোককে কেন্দ্র করে আজ একটি বিষয় নিয়ে আলোচনা করতে চাই। আজকের আলোচ্য বিষয় হল কীর্তন কি। কীর্তন এর ব্যাখ্যা কি হতে পারে? রাম নারায়ণ রাম এই নাম কি? আজকে এই সমাজে প্রচলিত অনেক নাম আছে। এই রাম নারায়ণ রাম জগৎবাসীর কাছে কি বার্তা বহন করে, এই নামের কি ব্যাখ্যা, সেই নিয়ে আলোচনা করতে চাই। প্রথমত, আমরা চারিদিকে দেখতে পাই বিভিন্ন জায়গায় কীর্তন হয়। তো কীর্তন কাকে বলে? কীর্তন কথার অর্থ কি? কীর্তন কথার অর্থ হল জনজাগরণের একটি মাধ্যম, জনচেতনার একটি প্রয়াস, যাকে কেন্দ্র করে সবাই এক সুরে এসে প্রকৃতির তত্ত্বের কথা প্রত্যেকের মধ্যে আদান প্রদানের মাধ্যমে সপ্রেম সহাবস্থানের যে আসর, তাহাই হলো কীর্তন। কীর্তন হলো জনজাগরণের একটি মাধ্যম। এই কীর্তনকে কেন্দ্র করে আমাদের মধ্যে হিংসা, ঈর্ষা, লোভ, লালসাকে ওই তত্ত্বের কথা শুনে জীবনে প্রয়োগ করে যাতে আমরা আমাদের হিংসাত্মক মনোভাবকে ধুয়ে মুছে এক সুরে চলতে পারি, তারই জন্য বিভিন্ন জায়গায় কীর্তনের আসর করার ব্যবস্থা। তাহলে আজকে প্রচলিত যেখানে কীর্তন হয়, বা আমরা যে কীর্তনের কথা বা কীর্তনের নাম শুনলেই একটা আমাদের মাথায় যেটা চলে, তার সাথে প্রকৃত কীর্তনের যে অর্থের যে সামঞ্জস্যপূর্ণ কতখানি, তা একটু বিশ্লেষণ করা যাক। আজকে আমরা কীর্তন বলতে বুঝি কোনো এক গায়ক বা গায়িকা শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর কিছু পদাবলী, শ্রীকৃষ্ণ লীলা, রামলীলা, নর রাক্ষস বধ, বা নারায়ণের কিছু কথা, কৃষ্ণ সুদামা পর্ব, কালিয়া দমন পর্ব, বা গৌরাঙ্গ মহাপ্রভুর কিছু প্রসঙ্গকে তুলে ধরে মানুষের কাছে বলা, বা কোনো কাহিনীকে সুরের মূর্ছনায় মানুষের কাছে উপস্থাপনা করা, এইটুকুই আমরা কীর্তন বলতে বুঝি। কিন্তু আজকে চারিদিকে এত কীর্তন হচ্ছে, আজকে একটা কীর্তনের আসরকে কেন্দ্র করে অনেক লোকজন সেখানে জমায়েত হয়। এখন সেই কীর্তন যিনি করতে আসেন, তিনি যে মহাপ্রভুর লীলা কথা বলেন, কৃষ্ণের লীলা কথা বলেন, তার জন্য একটা মোটা টাকা পারিশ্রমিক বলেন, 30, 40, 50, 60, 1 লাখ, যে যেমন ভাইরাল হতে পেরেছেন সমাজে, তার তেমন রেট। এবার যিনি কীর্তন করে গেলেন, তিনি কতখানি আধ্যাত্মিকতার পথে এগিয়েছেন, তিনি কতখানি মহাপ্রভু তত্ত্বকে নিজের জীবনে প্রয়োগ করেছেন, তার ইঙ্গিত তো আমরা চারিদিকে দেখতে পাই। এবং
সেই লীলা কথাকে যারা শুনছেন তারা কিভাবে গ্রহণ করছেন তাও তো আমরা চারিদিকে দেখতে পাচ্ছি। আমরা অনেকের সাথে জিজ্ঞাসা করে দেখেছি, কীর্তন তো শুনতে গেলে কি বুঝেছ? না, এটুকু বুঝেছি, ওই যে কি সুন্দর সুরে করে গান করছিল, আর ওই কৃষ্ণর যে লীলাটা হয়েছে না, এত সুন্দর লীলা কথা বলেছে, চোখ দিয়ে জল বেরিয়ে গেল। বাড়িতে এসে আবার শাশুড়ি বৌমার সঙ্গে ঝগড়া, সংসার অশান্তি, আবার সব কিছু চলছে, হিংসা, চুরি চামারি, ওকে দাবিয়ে রাখা, মনোমালিন্য সব চলছে। তাহলে ওই মহাপ্রভুর যে তত্ত্ব কথা আমরা যদি কেউ বলে থাকেন, যদি শুনে থাকি, সেগুলো জীবনে যে প্রয়োগ করতে হবে, কিভাবে প্রয়োগ করব, প্রয়োগ করার যে পদ্ধতিগুলো কি, সেগুলো কতখানি আমরা ওখান থেকে শিক্ষা লাভ করছি, একটু ভেবে দেখার বিষয়। নাকি সবটাই ব্যবসায়িক কেন্দ্রিক হয়ে গেছে? আজকে মানুষ চারিদিকে কীর্তনের আসরের অভাব হয় না, প্রচুর কীর্তন হয়, অনেক লীলা কথা মানুষ শুনে যাচ্ছে। আজকে চারিদিকে হিংসা, অত্যাচার, হানাহানি, মারামারি। তাহলে এই কীর্তনের মানুষের মধ্যে চেতনা শক্তির বিকাশ হচ্ছে কোথায়? তাহলে কীর্তনের আসল উদ্দেশ্যের সাথে আজকে প্রচলিত কীর্তন কি বিকৃত হয়েছে? তো সেই জায়গায় দাঁড়িয়ে ঠাকুর বালক ব্রহ্মচারী মহারাজ বলছেন, কীর্তন হলো জনজাগরণ, মানুষের চিন্তার পরিবর্তন, মানুষের আত্মিক পরিবর্তন। যেই জ্ঞান লাভ করে, যেই জ্ঞানের মাধ্যমে আমাদের চিন্তার পরিবর্তন হবে, যে জ্ঞান লাভ করলে আমরা প্রকৃত ধর্মকে বুঝতে পারবো, প্রকৃতির ধর্মের সাথে চলতে পারবো, যেখানে হিংসা থাকবে না, যেখানে বিদ্বেষ থাকবে না, যেখানে মারামারি কাটাকাটি থাকবে না, যেখানে আমাদের খাওয়া পরার অভাব অভিযোগ থাকবে না, সবাই আমরা এক সুরে চলতে পারবো। আমাদের প্রত্যেকে মৌলিক 5টি চাহিদা, অন্ন, বস্ত্র, চিকিৎসা, বাসস্থান, শিক্ষা, সব সুনিশ্চিত থাকতে হবে। খালি পেটে ধর্মের বুলি সয় না, পেটটা কাকে ভরতে হয়। তাহলে আজকের সমাজটা কি হয়েছে? এটা অসাম্য। এই অসাম্যের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর কথা, তারই তো বার্তা, তারই তো শিক্ষা আমরা কীর্তনে আসর থেকে নেওয়া উচিত। গদাধরো চামরো দোলায়, তুমি সেটা শুনলে ভালো জিনিস, চোখে জলও বেরিয়ে গেল, কিন্তু ওটা শুনে আমার জীবনে কি উন্নতি হচ্ছে, এটা একটু ভেবে দেখতে হবে। তাই ঠাকুর বালক ব্রহ্মচারী মহারাজ বলছেন, আমি চাই তোমরা এমন ভাবে মানুষের কাছে ঢুকে যাও, এমন ভাবে মানুষকে বোঝাও, মানুষ যেন প্রকৃতি ধর্মকে জানতে পারে, বিজ্ঞান ভিত্তিক ধর্মকে মেনে চলে, মানুষ যেন সবাইকে নিয়ে এক বিশ্ব প্রেমের পথে হাঁটতে পারে। তারই জন্য যুগপুরুষরা নামের ব্যবস্থা করেন। আজকে যার টাকা পয়সা আছে, লাখ লাখ টাকা, কোটি কোটি টাকা ইনকাম, সে 50-1 লাখ টাকা খরচ করে কোনো গায়িকাকে নিয়ে এসে কীর্তন করিয়ে দিল। অথচ এক গরিব দিন আনে দিন খায়, সে তার অত সামর্থ্য নেই, সে কীর্তনীয় ভাড়া করতে পারে না, তার কি হবে? তাই ঠাকুর বালক ব্রহ্মচারী মহারাজ বলছেন, কীর্তন করো নিজে, ভাড়া করে হয় না। ধর্মটা ব্যবসার জন্য নয়। মহাপ্রভু কীর্তন করে লাখ লাখ টাকা কামানোর জন্য দেয়নি হরে কৃষ্ণ নাম। মহাপ্রভু যে তত্ত্ব দিয়েছিলেন, সেই তত্ত্ব মানুষের কাছে বিক্রি করার জন্য নয়, ওই তত্ত্ব দিয়েছিলেন মানুষের আত্মিক উন্নতির জন্য, মানুষের চিন্তার পরিবর্তনের জন্য, এই সমাজকে একটা নতুন সমাজ ব্যবস্থায় প্রবর্তন করার জন্য।
তাহলে এই যে যুগে যুগে এত নাম, আমরা জানি সত্য যুগে নাম ছিল, যুগ একটাই, সময়কে আমাদের বোঝার সুবিধার্থে ভাগ করেছি, যেখানে সত্যের সমাজ ছিল, সত্য যুগ, মানুষ সদা সত্য কথা বলতো, মিথ্যা কথাটাই ছিল না। যখন সমাজে অবক্ষয় দেখা দিল, নারায়ণ নাম দিয়েছিলেন নারায়ণ পরাবেদা, নারায়ণ পরাৎ খরা, নারায়ণ পরামুক্তি, নারায়ণ পরাগতি। আবার ত্রেতা যুগে নাম দিয়েছিল, যা আমরা পেয়েছি, শ্রীরামচন্দ্র রাম নারায়ণন্ত মুকুন্দ মধুসূদন, কৃষ্ণ কেশব কংসারে হারে বৈকুণ্ঠ বামন। দাপর যুগে শ্রীকৃষ্ণ নাম দিলেন হরে মুরারে মধুকৈট বাহারে গোপাল গোবিন্দ নাম মুকুন্দস্বরে, যজ্ঞেশ নারায়ণ নিরাশ্রম মান জগদীশ রক্ষ। এই কলির প্রথমার্ধে শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু এলেন। তিনি বললেন, তোমাদের এত কিছু করার দরকার নেই, তোমাদের এই সংসারে থেকেই ভগবানের ভগবত্ব শক্তিকে তোমরা যাতে উপলব্ধি করতে পারো, তার জন্য সহজতম পথ দিলাম এই নাম। যুগে যুগে নাম পরিবর্তন হয়েছে, যুগের তালে, যুগের সন্ধিক্ষণ অনুযায়ী। তাই গৌরাঙ্গ মহাপ্রভু নাম দিলেন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তিনি এই হরিনাম সংকীর্তন দিলেন কেন? আজকে 24 প্রহর, অষ্টম প্রহর, কিছু মানুষ দল সম্প্রদায় তৈরি করে মানুষের বাড়িতে বাড়িতে এই নাম গান গেয়ে গেয়ে বেড়াবে, আর কেউ কালো টাকাকে সাদা করার জন্য বড় বড় দল ভাড়া করবে, হিন্দি গান, বাংলা গান, উড়িয়া গান, ড্যান্স, বাংলা ড্যান্স করে করে হরে কৃষ্ণর সুরকে বিকৃত করে মানুষের কাছে একটা অশ্লীলতাকে তুলে ধরার জন্য দেননি মহাপ্রভু। গৌরাঙ্গ মহাপ্রভু হরিনাম সংকীর্তন দিয়েছিলেন এই সংসারে থেকে তুমি আমি সবাই যাতে সেই ভগবানের ভগবত্ব শক্তি উপলব্ধি করতে পারি, যাতে সেই নামকে আমরা ভজনা করে আমাদের মধ্যে পরমাত্মাকে যাতে আমরা চিনতে পারি, সো অহং, আমি যে সেই বোধ যাতে আসে, তারই জন্য সহজতম পথ। না যজ্ঞ করার প্রয়োজন আছে, না পূজা পার্বণ করার প্রয়োজন আছে, এই নাম করলে সব হয়। এই নাম করতে গেলে গলায় মালা পড়তে হয় না, তিলক কাটতে হয় না, টিকি চৈতন্য রাখতে হয় না, সর্বসংস্কার মুক্ত হয়ে নাম সংকীর্তন দিয়েছিলেন গৌরাঙ্গ মহাপ্রভু। সেই গৌরাঙ্গ মহাপ্রভুর নীতি আদর্শকে ভুলিয়ে দিয়ে আজকের মানুষ ব্যবসা কেন্দ্রিক ভাবে হরিনাম সংকীর্তনকে করছে, বিকৃত ভাবে, বিকৃত সুরে, যে যার মতো করে একটা সংস্থা তৈরি করে নিয়েছে। মহাপ্রভু ছিলেন সমাজে পরিবর্তন করতে, সমাজে হিন্দু, মুসলমান, খ্রিস্টান, জাতি, জাত পাত, উঁচু নিচু সব মুছে দিয়ে আজকে যিনি হরিনাম সংকীর্তন করছেন, যিনি মহাপ্রভু পূজারী ভক্ত বলে নিজেকে জাহির করছেন, তাকে যদি কোনো নিচু জাত ছুঁয়ে দেয়, সে 10 বার গঙ্গা জলে স্নান করে এখনো। আর যেই মহাপ্রভু জবন হরিদাসকে বুকে টেনে নিয়েছিলেন, চণ্ডালকে বুকে টেনে নিয়েছিলেন, তাহলে মহাপ্রভুর নীতি আদর্শকে আমরা মানলাম কোথায়? অথচ আমরা মহাপ্রভুর হরিনাম সংকীর্তন করে বেড়াই। সেই গৌরাঙ্গ মহাপ্রভু সবচেয়ে বড় বিপ্লবী, মানুষকে এক করার জন্য তিনি অনেক লড়াই করেছেন, সংগ্রাম করেছেন। অবশেষে গৌরাঙ্গ মহাপ্রভুকে বালকমুনি মহারাজ বলছেন, তোমাদের গৌরাঙ্গ মহাপ্রভু নীলাচলে মহাপ্রভু নয়, তাকে পুরী জগন্নাথ দেবের মন্দিরে হত্যা করেছিল পাথর দিয়ে থেতলে থেতলে। মানুষকে ভুল বোঝানো হলো। তাহলে বালক ব্রহ্মচারী মহারাজ তিনি সেই গৌরাঙ্গ মহাপ্রভুর রক্তকে বহন করে এসেছেন। গৌরাঙ্গ মহাপ্রভুর ভবিষ্যৎ বাণীর ধারা ধরে এই পৃথিবীতে এসেছেন, তারই রক্তকে বহন করে, এবং এই পৃথিবীতে এসে বলছেন, আমার এই রক্ত বেঈমানের রক্ত নয়, গৌরের রক্ত, তারই শেষ কাজ আমি যাতে করে যেতে পারি, এটা আমার অহংকার নয়।
বালক ব্রহ্মচারী মহারাজ বলছেন যে আমার মা আর গৌরাঙ্গ মহাপ্রভুর মা একই বাপের ঘরের। মহাপ্রভু কথা দিয়েছিলেন তিনি আসবেন তার অসমাপ্ত কাজকে সমাপ্ত করার জন্য। এই বাংলার 1327 সাল 23শে কার্তিক মঙ্গলবার, ইংরাজি 1920 সালে সেই গৌরাঙ্গ মহাপ্রভুর রক্তকে বহন করে পরম চৈতন্যময় সত্তা অনেক মহাপুরুষদের ভবিষ্যৎবাণীর মূর্ত প্রতীক হিসাবে বালক ব্রহ্মচারী মহারাজ এই পৃথিবীতে এসেছেন, এসে দিচ্ছেন আবার নাম। ঠাকুর বলছেন তোমাদের জন্য নতুন নাম দিলাম, এই রাম ও নারায়ণ রাম। যুগে যুগে নাম পরিবর্তন হয়েছে, সময় অনুযায়ী। এই যুগেতেও তাই নামের পরিবর্তন হয়েছে। নামের পরিবর্তন হয়ে দিলেন সেই হরিনামেরই সার নাম। মহাকাশকে মন্থন করে পরম শক্তিশালী নাম দিলেন রাম ও নারায়ণ রাম। তাহলে দেখা যায় যে হরিনাম, হরে কৃষ্ণ হরে রাম যে নাম, হরিনাম সংকীর্তন যখন গৌরাঙ্গ মহাপ্রভু দিয়েছিলেন তৎকালীন সমাজের মানুষ সেভাবে গ্রহণ করেনি। মহাপ্রভুর উপর অনেক অত্যাচার হয়েছিল, অনেক সংগ্রাম করতে হয়েছিল। আজকের মানুষ বিকৃতভাবে করলেও তো করছে, দেশে বিদেশে ছড়িয়ে গেছে মহাপ্রভুর সেই হরিনামের শক্তি। বালক ব্রহ্মচারী বলছেন যে আমি চাই এক আধ্যাত্মিক পরিবর্তন, এক বেদ ভিত্তিক সাম্যবাদের সমাজ, যেখানে সবাই এক হয়ে থাকবে, এক সুন্দর সমাজ ব্যবস্থার মধ্যে থাকবে। তার জন্য এই কলিযুগ ব্যস্ততার যুগ, তোমাদের আরো সহজ করে, আরো মন্থন করে, আরো সার করে, জিষ্ট করে দিলাম রাম ও নারায়ণ রাম। এই রাম ও নারায়ণ রাম কি? এই রাম মানে ত্রেতা যুগে রামচন্দ্রের কথা এখানে বলা হচ্ছে না। নারায়ণ মানে সত্য যুগের নারায়ণের কথা এখানে বলা হচ্ছে না। তাহলে রাম কি? ঠাকুর বালক ব্রহ্মচারী মহারাজ বলছেন এই রাম ও নারায়ণ ও রামের মধ্যে আছে ওমকার ধ্বনি, ওম সাউন্ড ভাইব্রেশন, যাহা হতে এই জগতের সৃষ্টি, সাউন্ড এনার্জি। সেই সাউন্ড এনার্জিকে আশ্রয় করে আজকের এই সৃষ্টি। সেই ওম ধ্বনি হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, পাঞ্জাবি যেই হোক না কেন, ওয়া ওয়া ধ্বনি করতে করতে পৃথিবীতে এসেছে। মৃত্যু শেষটান এইভাবেই সবাইকে চলে যেতে হবে। ব্যথা, বেদনা, আঘাত সবেতেই সে ওম। খেলার মাঠে আওয়াজ হচ্ছে 50-100 জন লোকের, দূর থেকে শোনা যাচ্ছে একটাই আওয়াজ, গুম গুম ধ্বনি, ধ্বনি। আকাশে প্লেন যাচ্ছে, একটাই ধ্বনি, ও ধ্বনি। বিশ্বজগতের সেই ওঙ্কার ধ্বনি সবার মধ্যে বিদ্যমান। সেই ওঙ্কার ধ্বনিকে এই রাম নারায়ণ নো রাম, রাম নারায়ণ রাম, 3 নাম 8 অক্ষর, 3টে ওঙ্কার ধ্বনি পাওয়া যায়। রাম ওঙ্কার, নারায়ণ নো দুটো, মোট 3টে ওঙ্কার ধ্বনি হলো। একবার হরে কৃষ্ণ বলতে অনেক সময় লাগে, তার মাঝে রাম নারায়ণ রাম বলতে অনেক তাড়াতাড়ি হয়ে যায়, অনেকগুলো ওঙ্কার ধ্বনি হয়। এই নাম করলে কি হবে? ওই যে ওঙ্কার ধ্বনিটা আছে, এই আমাদের যে শরীরটা আছে, এই শরীরের মধ্যে অনেক অণু পরমাণু নিয়ে এই শরীরটা তৈরি। আমার মধ্যে অনেক শক্তি আছে, যাহা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাহা আছে দেহ ভাণ্ডে। একটা রোগা লিগলিকের
লোক যদি প্রতিদিন জিম ব্যায়াম করে, সে 10 কেজি ওজন তুলতে পারতো না, জিম করার পর সে 50 কেজি 1 কুইন্টাল জিনিস জাগিয়ে দেয়। কি করে হলো? কসরত, মেহনত, এই শক্তিগুলোকে, সেলগুলোকে জাগানোর জন্য। অর্থাৎ সেই পরম জ্যোতি সত্তা, পরমানন্দের সত্তাকে জাগানোর জন্য আমাদের কি করতে হবে? ওই সাউন্ড ভাইব্রেশন, সো অহং, আমি যে সেই পরমাত্মাকে, তার সাথে যে আমার আত্মার একই লিঙ্ক, এই এখন থেকে যাতে আমি আদিতে ফিরতে পারি, আমি যাতে আবার নতুন করে নিজেকে ফিরে পেতে পারি, তারই যে সাধন, তারই যে স্বরগ্রাম, তারই দিয়েছেন এই রাম ও নারায়ণ, রামের মধ্যে ওঙ্কার ধ্বনি। ওং ওং তো করা যায় না, একটা ওমেজ ডি গ্যাসের ক্যাপসুল, ওই গ্যাসের ক্যাপসুলটা খুলে দেখা যায় ছোট ছোট দানা 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 অনেক রয়েছে। ওগুলো যদি মুখে ফেলা হয় তেতো লাগে, ওই হয়তো খাওয়া যায় না। তাহলে কি করা হলো? একটা মিষ্টি কোটিং খাপের মধ্যে, মিষ্টি খাপটা কিন্তু মিষ্টি, ওর মধ্যে ঢুকিয়ে দেওয়া হলো। মুখে দিলাম, জল খেলাম, চলে গেল, কাজ হয়ে গেল। সেরকম ওং তো করতে পারা যায় না। তাই স্বয়ং পূর্ণ শক্তি সম্পন্ন যিনি মহান, তার শক্তি দিয়ে এই ওঙ্কার ধ্বনিটাকে একটা ছন্দের মাধ্যমে, সুরের মাধ্যমে বেঁধে দেন, যাতে আমরা করতে পারি। আমাদের ওই রাম নারায়ণ রামের সুরের সাথে এই হৃদয়ের যে অনুপরমাণুর সুরগুলো অ্যাট্রাকশন হয়ে সুরময় হয়, তারই জন্য তিনি নাম দিলেন, তার মধ্যে ওঙ্কার ধ্বনিকে বেঁধে দিলেন। তাহলে এই রাম নারায়ণ রাম, এই রাম ত্রেতা যুগে রামচন্দ্র নয়, তাহলে রাম কাকে বলে? নারায়ণ কি? রাম মানে মহাকাশ, নারায়ণ হচ্ছে জীব জগতের ধারা, অর্থাৎ মহাকাশ থেকে পৃথিবীতে এসছে, আবার মহাকাশে ফিরে যাব। আবার কি হয়? ঠাকুর বলছেন যে এই তোমরা যেমন সারে গামা পাধানিসা করো, সারে গামা পাধানিসা করতে করতে একজন সুরজ্ঞ হয়, সুরজ্ঞ হতে হতে বড় গায়ক হয়। সেই রকম প্রকৃতির যে সুর ও সারা, আমার পৃথিবীতে আসার যে উদ্দেশ্য, তাকে যে ফিরে পাওয়া, আমিত্ব বোধকে যাতে বুঝতে পারি, তার জন্য যে সাধবে দেহ বিনা যন্ত্রকে বাজাতে হবে। আমাদের দেহের মধ্যে 7টি চক্র আছে, মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপুর, অনাহত, বিশুদ্ধ, আজ্ঞা, সহস্রার, 7টি চক্র আছে। আমাদের দেহের মধ্যে বীণা রয়েছে, দেহ বিনা যন্ত্রকে বাজাতে গেলে স্বরগ্রাম লাগে, সারে গামা পাধানিসার মতো। তাই ঠাকুর বলছেন এই রাম ও নারায়ণ রাম, এটি তোমাদের স্বরগ্রাম দিলাম, রা ম না রা অ ন রা ম, এটি একটি স্বরগ্রাম, সারে গামা পাধানি সারি মতো। এই রাম নারায়ণ রামের স্বরগ্রামটা 25,000 সিঁড়ির উপরের। এই সারে গামা এখানকার এক ধাপে, ধরুন 1 ধাপ, 2 ধাপ, 3 ধাপ। মানে কি, আজকে যদি আমি শিশু শ্রেণীতে ভর্তি হয়, ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3, আপগ্রেডেশন হচ্ছে, চিন্তার আপগ্রেডেশন হচ্ছে, গতি বাড়ছে, স্পিড বাড়ছে। আজকে যদি আমি এখান থেকে দিল্লি যাই, জেট প্লেন ধরবো, ইন্ডিগো ধরবো, স্পাইস জেট ধরবো, এয়ার ইন্ডিয়া প্লেন ধরবো, ওই এয়ার ইন্ডিয়া প্লেনকে নিয়ে যদি আমি চাঁদে যাই, হবে না। এই বায়ুমণ্ডলের যে শক্তিটা আছে, চাপটাকে, তাকে কাটানোর জন্য শক্তিশালী চাই। তাই সেই শক্তিশালী হওয়ার জন্য ইঞ্জিনের পাওয়ার লাগে, শক্তি লাগে, ফোর্স লাগে। সেরকম আমাদের সাধনার উন্নতির জন্য ক্ষমতা দরকার, পাওয়ার দরকার। সেই পাওয়ার দেন গুরু। তাই ঠাকুর বলছেন আমি অনন্তের
মহাকাশকে মন্থন করে ছেনে ছেনে সমস্ত শক্তির সমস্ত সুর সমস্ত কথাকে নির্যাস করে এই রামনারায়ণ রাম দিয়েছি। এই রামনারায়ণ রাম আপগ্রেড। আজকে তুমি যদি দুধ খাও, 2 গ্লাস দুধ যেই পুষ্টি পাবে, দুধকে ছেনে 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 মাখন করে যদি ঘি তৈরি করো, ওই 1 চামচ ঘিয়ের কত শক্তি? 2 গ্লাস দুধ থেকে হয়তো 1 চামচ ঘি হলো, ওই 1 চামচ ঘিয়ের বিশাল শক্তি, সার নির্যাস। সেরকম সমস্ত ধ্বনির যে নির্যাস, সেই নির্যাস টিপে দিয়েছেন রাম ও নারায়ণ নামের মাধ্যমে। তাই আমরা যদি রাম নারায়ণ নাম করি, আমরা ওই পরম স্বরূপরামকে ভজনা করে আমাদের সাধনাকে আপগ্রেডেশন করতে পারবো। এই হরিনাম সংকীর্তন মহাপ্রভু দিয়েছিলেন, ওইটা একটা স্তরের ছিল, তারই সার নাম হচ্ছে রামনারায়ণ নাম। আরো সার বস্তু আরো ছেনে, আরো মন্থন করে, আরো জিষ্ট করে, আরো শক্তিশালী করে দিচ্ছেন রাম ও নারায়ণ রাম। 25,000 সিঁড়ির উপরে স্তরের আপগ্রেডেশন, উঠতে 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 পরম লেভেলের যাওয়া। আবার ঠাকুর বালক ব্রহ্মচারী মহারাজ বলছেন, এই রা হলো মহাকাশের মুক্ত বাণী, রা। ম হচ্ছে মহাকাশের আদি বাণী, নারায়ণ হচ্ছে বিশ্বের অনন্ত সুরের যে সারা, আর তোমার যে সারা, তার যে একত্রীকরণ, যাকে আয়ন করছে, আহ্বান করছে, আনয়ন করছে। আবার রাম মানে মহাকাশ, রা হচ্ছে রাধা, ম হচ্ছে মহাকাশ, নীলাকাশ কৃষ্ণ, তারই হতেই প্রাণের ধারা। তাহলে কি হলো? নীলাকাশ কৃষ্ণ, তারই হতে প্রাণের ধারা। রা হচ্ছে রাধা, রাধা মানে ধারা, ধারা 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 করলে রাধা হয়। ধারা মানে এই ধরিত্রী, পৃথিবী। ম হচ্ছে মহাকাশ, সেই মহাকাশ আর এই যে পৃথিবী, তার যে মিলন, তার যে কর্ষণ, সেই মিলন কর্ষণেতেই তোমার আমার এই জগৎবাসীর সৃষ্টি হয়েছে। অর্থাৎ এই রাধা, ধরিত্রী রাধা আর মহাকাশ কৃষ্ণ, তারই মিলন। রাধা কৃষ্ণের যুগল মূর্তি এখানেই। রাধা কৃষ্ণের একটা মূর্তি তৈরি করে ফেললাম, রাধা কৃষ্ণের যুগল মূর্তি, ওইটা না। রাধা মানে পৃথিবী, ম মানে মহাকাশ, আকাশ কৃষ্ণ, নীলাকাশ কৃষ্ণ, কৃষ্ণের রং নীল, তাই দেখাচ্ছে যে নীলাকাশ কৃষ্ণ আর এই পৃথিবীর ধারা ধরিত্রী, তার যে মিলন, তার যে আকর্ষণ, সেই রাধাকৃষ্ণ যুগল মূর্তি, তার থেকে তোমার আমার সবারই সৃষ্টি, এই জগতের সৃষ্টি, গাছপালার সৃষ্টি হয়েছে। সেই বংশ, মহাকাশের বংশ। শ্রীকৃষ্ণ বংশের বাঁশি বাজিয়েছিল, বাঁশের বাঁশি নয়। বংশ, যে ধারায় এই সৃষ্টি চলছে, যে নিয়মে সৃষ্টি চলছে, যে সুরের মাধ্যমে সৃষ্টি চলছে, সেই সুর সেধেছিলেন শ্রীকৃষ্ণ, এই মহাকাশ কৃষ্ণ। অর্থাৎ আমরা সেই মহাকাশের সুরকে এই পৃথিবীতে আমরা এসেছি। এই পৃথিবীটা ভাসছে মহাশূন্যের মধ্যে। কোথা থেকে এলাম, কোথায় যাব? নিজেকে ফিরে পাওয়া, খুঁজে দেখা, আমার আমিত্ব সত্তাকে ফিরে পাওয়ার জন্য যে স্বরগ্রাম, যে সাধা দরকার, স্বরগ্রাম দরকার, যে ধ্বনি দরকার, তাই হলো রাম ও নারায়ণ রাম। তাই এই রামনারায়ণ রাম করলে কি হবে? একদিকে যেমন আমার শরীরের মধ্যে অণু পরমাণুগুলো সব জাগরিত হবে, একদিকে যেমন আমার মধ্যে হিংসাত্মক চিন্তা, নোংরামি চিন্তা কেটে যাবে। যদি তুমি সঠিকভাবে রামনারায়ণ রাম কীর্তনকে সঠিকভাবে সাধো,
একদিকে রামনারায়ণ রাম করব, অপরদিকে নোংরামি করব, পরশ্রীকাতরতা করব, নোংরামি দিকে যাব, হবে না। যেমন তেমন করে কীর্তন করলে হবে না। অর্থবোধে বুঝে শুনে যদি তুমি সঠিক নিষ্ঠা নিয়ে করো, তার ফল অন্য। ঠাকুর বলছেন তুমি যদি বুঝে বা না বুঝে করো তাহলেও কাজ হবে। ভাত খেলে যেমন কিভাবে রক্ত মাংস মজ্জা হয় আমরা জানি না, কিন্তু কাজ হয়। সেরকম তুমি বুঝে হোক না বুঝে হোক রামনারায়ণ রাম উচ্চারণ করো, রামনারায়ণ রাম জপ করো, রামনারায়ণ রাম ধ্বনিত করো, কাজ হবে। কিন্তু তুমি যদি অর্থবোধে করো, রামনারায়ণ রামের মধ্যে আছে বিশ্বের সমস্ত শক্তির নির্যাস, সেই চিন্তায় তুমি বিভোর হয়ে নিজেকে পরম সুন্দরের দিকে প্রকৃতির সাথে নিজেকে একাত্ম করে তুমি যদি রামনারায়ণ রাম করো, তোমার মধ্যে সেই সুর ধরা দেবে, সেই জ্যোতি ধরা দেবে, রামনারায়ণ রামের শক্তি তোমার মধ্যে স্ফুরিত হবে। ঠাকুর বলছেন এই রামনারায়ণ রামে কোনো সংস্কার নিয়ে একদিন আলোচনা করেছিলাম, সর্বসংস্কার মুক্ত কেন রামনারায়ণ রাম। এই রামনারায়ণ রাম করতে কোনো দল সম্প্রদায় তৈরি করতে হয় না। এই রামনারায়ণ রাম এটা আমার দল, আমি রামনারায়ণ করছি ওর দল, এরকম কিছু নেই। এই রামনারায়ণ রাম সবার, এটা স্বর্গগ্রাম তো, হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ পাঞ্জাবি বলে কিছু হয় না, এটা সর্বজাতি সর্বজীবের সর্বকালের নাম। এই রামনারায়ণ রাম নতুন নয়, মহাকাশে ছিল এই নাম। ঠাকুর তাকে মন্থন করে মডিফাই করে তার পরম শক্তি দিয়ে ভরপুর করে দিলেন রামনারায়ণ রাম। এই রামনারায়ণ রাম যত আমরা হৃদয়ে ধ্বনিত করব, হৃদয়ের মধ্যে সেই সুর জাগরিত হবে। আর রামনারায়ণ রাম যত আমরা উচ্চস্বরে উচ্চ কণ্ঠে বিভোর হয়ে পরমানন্দে সুরে গাইব, তত নিজে তো উন্নত আত্মতৃপ্তি পাবই, জগৎবাসী এই মহানামের সুরে ভেসে যাবে, সবাই এক হবে, সবাইকে এক সুরে আমরা ভাসিয়ে নিয়ে যেতে পারবো। সেটাই হবে আমাদের প্রকৃত কীর্তন, সেটাই হবে আমাদের প্রকৃত জনজাগরণ। আমরা মানুষের কাছে যাব, রামনারায়ণ রামের কীর্তন, প্রভু যেই সুর দিয়েছেন, ঠাকুর যেই সুর দিয়েছেন, সেই সুরে রামনারায়ণ রাম করব। প্রকৃতির তত্ত্বের বাণী মানুষের কাছে পৌঁছে দেব। প্রকৃতি কি বলছে, প্রকৃতির সুর কি বলছে, আলো জল মাটি বাতাস, সেখানে কেউ তারা তো দুই দুই করে না। আজকে আমাদের কাছে ধর্মেরটা দুই দুই হচ্ছে কেন? প্রকৃত ধর্মবোধ কি, সেই বোধ মানুষকে জাগাবো। আজকে প্রচলিত কুসংস্কারের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো। সমাজটা যাতে এক সুন্দর হয়, সমাজের গ্লানি যাতে ঘুচে যায়। মহাপ্রভু যে উদ্দেশ্য নিয়ে এসেছিলেন, মহাপ্রভু ভক্তদল তৈরি করেছিলেন, বৈষ্ণব দল। ঠাকুর বালক ব্রহ্মচারী বলছেন এই পৃথিবী মায়ের গর্ভে যারা এসেছে, সূর্যের ঔরসে যারা এসেছে, সবাইকে নিয়ে আমি তৈরি করলাম এই সন্তান দল। তাই সবাইকে নিয়ে তৈরি করলাম এই সন্তান দল। সন্তান বাহিনী মানে কি, তুমি আমি সবাই এর মধ্যে অন্তর্গত। এটা কোনো রাজনৈতিক দল বা ধর্মীয় দল নয়। আমরা দল সম্প্রদায় বাড়িয়ে আমাদের প্রতিপত্তি আদায় করার কোনো উদ্দেশ্য নয়। সবাইকে এক করার উদ্দেশ্য নিয়েই এই রামনারায়ণ রাম প্রচার। তুমি আমি সবাই যাতে নাম গান করে সমাজটাকে, জগৎকে সুন্দর করতে পারি, আমাদের মনের মধ্যে হিংসাত্মক চিন্তাকে দূর করতে পারি, আমরা যাতে প্রকৃত মানবতা বোধে জেগে উঠতে পারি, তার জন্য রামনারায়ণ রাম। আবার এই রামনারায়ণ রাম এই জগতের মধ্যে এত ধ্বনি, এতদিন ধরে গুরু ভাইরা রামনারায়ণ রাম করে আসছে। প্রত্যেকে রামনারায়ণ রামের ধ্বনি মহাকাশে মহাশূন্যে জমা হচ্ছে। সেই রামনারায়ণ রামের ধ্বনির যখন সেই বৃষ্টি ধরিত্রীর মধ্যে পড়বে, সবাইকে ভাসিয়ে নিয়ে যাবে, আনন্দের সুরে ভাসিয়ে নিয়ে যাবে। এক মুঠো বালিকে যদি ছুঁড়ে মারা হয়, তেমন তাকে আঘাত করতে পারে না। সেই এক মুঠো বালিকে জল দিয়ে মেখে 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 সলিড করা হয়, তারপর যদি কাউকে ছুঁড়ে মারা হয় সে আহত হবে। ঠিক সেরকম রামনারায়ণ রাম এই ধ্বনিকে আমাদের কি করতে হবে, সলিটেশন করতে হবে, পবিত্রতা দিয়ে, শুদ্ধতা দিয়ে, একতা দিয়ে, এক সুরের সুন্দরভাবে আমাদেরকে আয়ত্ত করতে হবে। তবেই তো এই সমাজটা সুন্দর হবে, মধুময় হবে। শুধু লীলা কথা বলে আহা উহু করলাম, এই দিয়ে হয় না।
আজকে সমাজে তাই কি চলছে? সমাজ তো তা নিতে পারছে না, সমাজ তো আগাতে পারছে না, সমাজ তো জর্জরিত হয়ে যাচ্ছে। আজকে মহানামে ব্যবসা চলছে। তাই ঠাকুর বালক ব্রহ্মচারী মহারাজ বলছেন, এই রামনারায়ণ রামকে নিয়ে ব্যবসা চলবে না। এই রামনারায়ণ রামকে বিক্রি করা যায় না। এটা আমার সংসারের কাজ হিসাবেই আমি করব। আমি বেদের কর্মী, এটা আমার কর্তব্য। আমি আমার কর্তব্যের জন্য সবই করতে পারছি, আমার কর্তব্যের জন্য আমি কি রামনারায়ণ রাম প্রচার করতে পারবো না? এটা তো হতে পারে না। অনেকে বলে আমার সংসার কি করে চলবে? ঠাকুর বলেছেন তোমরা সংসারের দায়িত্ব কর্তব্য পালন করেই রামনারায়ণ রাম করো। তোমার খাওয়া পড়ার বন্দোবস্ত করো, তার সাথে সাথে নিজে উদ্বুদ্ধ হও, নিজে তৈরি হও, অপরকেও তৈরি করো। এই রামনারায়ণ রামকে কেন্দ্র করে ব্যবসা হয় না। এটা মুক্ত নাম, সংস্কার মুক্ত নাম। ঠাকুর বলছেন এই নাম হচ্ছে অন্তর দক্ষিণার মাধ্যমে হয়, প্রেম দক্ষিণা, ভালোবাসার দক্ষিণা। ঠাকুর চেয়েছেন মন দক্ষিণা। তাই বেদ কর্মী যারা, তাদেরকে প্রকৃতির সুরে পথে চলে মানুষকে এক করার জন্য, বেদ মানে জ্ঞানের সমাজ। এই রামনারায়ণ রাম বেদের যুগেও ছিল। সেই বেদকে বহন করে, সেই জ্ঞানকে বহন করে ঠাকুর বালক ব্রহ্মচারী মহারাজ বলছেন আমি চাই আবার সেই বেদের যুগ ফিরে আসুক, জ্ঞানের সময় ফিরে আসুক, সবাই এক হোক। তাই নতুন করে এই যুগের তরে সবার মুক্তিকল্পে সেই মহানাম দিলেন রাম ও নারায়ণ রাম। এই নামেতেই সবার মুক্তি, এই নামেতেই সবার ঊর্ধ্বগতি। এই নাম কানে শুনলেও মুক্তি, অজ্ঞানতা থেকে মুক্তি। তাই সবাইকে সেই মহানামের বার্তা দিয়ে, মহানামের সুর মূর্ছনায় ঐক্যবদ্ধ করে জগৎবাসীকে নামের মাধুর্যে, ঠাকুর বলছে তোমাদের অন্য কিছু করতে বলছি না, তোমরা একটু এই রামনারায়ণ রাম জপ করো, রামনারায়ণ রাম নিষ্ঠা দিয়ে নিজেরা করো, জগৎবাসীর জন্য একটু রামনারায়ণ রামকে বিতরণ করো, মানুষ যাতে এই সুরে উদ্বুদ্ধ হতে পারে। এই নামের মাধ্যমেই সমাজের হিংসাত্মক চিন্তা দূরে যাবে। এই রামনারায়ণ রাম সর্বসংস্কার মুক্ত। এখানে জাতপাত কিছু নেই, ধনী দরিদ্র বলে কিছু নেই। এই নাম দিয়ে ব্যবসা হয় না, এটা আত্মিক উন্নতি হয়। আমি যে কারোর বাড়িতে নাম করে চলে এলাম, নাম করাবো উদ্দেশ্য নয়। তুমিও বাবা রামনারায়ণ রাম মুখে উচ্চারণ করে করে করো, আমিও রামনারায়ণ রাম মুখে উচ্চারণ করে করে করি। তোমার সাথে আমার দেখা হবে, দেখা হলো, 100 যোগে সবাই 10 জন 20 জন 20 জন মিলে রামনারায়ণ রাম করলাম। সবার মাত্রা সমসুরে একভাবে সবাই মহাশূন্যের দিকে তাকিয়ে সবাইকে ঐক্যবদ্ধ হবে রামনারায়ণ রাম করলাম। তবেই তো হৃদয় শান্তি পাবে, মনে শান্তি আসবে। তাই হৃদয়কে উজাড় করে, প্রভুর দেয়া সুরে, হৃদয়কে তার সুরে ভরপুর করে, তার চিন্তায় মনকে নিবিষ্ট করে শুধু বলবো রাম ও নারায়ণ রাম। যারা হরে কৃষ্ণ নাম করেন, যারা মহাপ্রভুকে ভালোবাসেন, তো সেই মহাপ্রভুর রক্তই তো বালক ব্রহ্মচারীর শরীরে বইছে। সত্যি তোমরা যদি মহাপ্রভুকে ভালোবেসে থাকো, সত্যি তুমি যদি নামকে ভালোবেসে থাকো, তাহলে রামনারায়ণ নাম করছো না কেন? এই নাম তো কোনো স্বার্থ নিয়ে আমরা করি না। এই নাম করতে করতে স্বার্থ লাগে না। তোমাদেরকে আমরা কিছু পাওয়ার আশায় তো বলছি না। হরে কৃষ্ণ হরে তোমরা করো, মহাপ্রভু দেয়া সুরে করো, তাতে তোমরা জানো না, সেই তো সত্যকে শেখায়নি। ঠাকুর দেখিয়েছেন মহাপ্রভু কোন সুরে হরে কৃষ্ণ করতেন। তাই তোমরা যদি মহাপ্রভুকে মানো, তার রক্তকে অস্বীকার কেন করছো? তোমরা যদি এত তত্ত্ব কথা মানুষকে বলার চেষ্টা করো কীর্তনের মাধ্যমে, তাহলে মহাপ্রভুর আগমনের বার্তা, তার রক্তের কথা তোমরা বলছো না কেন? ঠাকুর তো বারবার বলছেন এই ভক্তের কথা নয়, রক্তের কথা জানাতে এসেছি মানুষের দ্বারে। আজকে মানুষ তোমাদের কাছে এত তার বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করছে, তবু তোমরা নিতে পারছো না এক শ্রেণী মানুষের ভুল বোঝানোর জন্য।
তাই সবার কাছে আবেদন, তোমরা এই রক্তের মর্যাদা রেখো, যাতে আমরা ঠাকুর বালক ব্রহ্মচারী মহারাজকে চিনতে পারি। তার কৃপায় এই জগৎবাসী ধন্য হয়ে যাবে, তার কৃপায় এই বিশ্ব শুদ্ধ হয়ে যাবে, মুক্ত হয়ে যাবে। এই সুযোগ, তাই কিছু করার দরকার নেই। কিছু ঠাকুর বলছেন তোমাদের আমি গলায় তোমাদের গেরুয়া পোশাক পরতে বলিনি, তোমাদের নিরামিষ খেতে বলিনি, এটা ধরো এটা ছাড়ো এসব কিছু বলিনি, গলায় কাঠির মালা পরতে হবে, তিলক কাটতে হবে তাও কিছু বলিনি, একবেলা খাও তাও কিছু বলিনি। হাতে কাম মুখে নাম, কর্তব্য কর্ম করো, সংসার যাপন করো, তারই মাঝে এই সংসারের অঙ্গ করে নাও এই মহানাম রাম ও নারায়ণ রাম। তাই মহানামের মাধ্যমে আজকে আলোচনা শেষ করব। রাম নারায়ণ রাম নারায়ণ রাম নারায়ণ রাম নারায়ণ রাম নারায়ণ রাম নারায়ণ রাম নারায়ণ